বিতর্ক বা সমালোচনা পিছু ছাড়ছে না ট্রাম্পের। ব্যক্তিগত থেকে রাজনৈতিক গত এক দশকে সবকিছুতেই বিতর্ক ঘিরে রেখেছে তাকে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন করে জড়িয়েছেন নানা বিতর্কে, আর নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচির তথ্য নিয়ে ট্রাম্পের সঙ্গে মার্কিন জাতীয় গোয়েন্দার পরিচালক তুলসী গ্যাবার্ডের বিরোধ সামনে আসে। কংগ্রেসে তুলসী গ্যাবার্ড বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গোয়েন্দা সংস্থাগুলোর এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে হামলার পরিকল্পনা করে ট্রাম্প। এরপরে গেল 21 জুন বাংকার ব্লাস্ট বোমা দিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও বলেন, পরমাণু কর্মসূচিতে ইরান কয়েক বছর পিছিয়ে গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের গোয়েন্দা শাখার ফাঁস হওয়া প্রতিবেদন বলছে ভিন্ন কথা। তাদের মতে হামলায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি তেহরানের। পরমাণু কর্মসূচিতে তারা পিছিয়েছে মাত্র কয়েক মাস। বিতর্ক এখানেই থামেনি। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রতিবেদন অনুযায়ী হামলার আগে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান। একই দাবি করেন তেহরানও, যদিও তা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তি দেখিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ খুব একটা জটিল বিষয় এবং বিপজ্জনক। এগুলো সরাতে কমপক্ষে 2 সপ্তাহ সময় প্রয়োজন। এরই মধ্যে ট্রাম্পকে সত্য প্রমাণে উঠে পড়ে লেগেছে সিনেট সহ CIA, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা বিভাগ। ট্রাম্প প্রশাসনের দাবি গণমাধ্যম মিথ্যা ও ভুয়া খবর ছড়িয়েছে। গোয়েন্দা তথ্য নিয়ে ট্রাম্পের অবিশ্বাসের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল। পুতিনের সহযোগিতায় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন প্রেসিডেন্ট হন ট্রাম্প। যদিও গোয়েন্দা প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, স্বচ্ছ ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন তিনি। 2019 সালের 29 জানুয়ারি মার্কিন গোয়েন্দারা তথ্য দিয়েছিলেন, পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া থাকলেও ইরান নেই। জবাবে ট্রাম্প বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয় ও নির্বোধ। তিনি আরও দাবি করেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। ওই বছরের জুনে ট্রাম্প উত্তর কোরিয়া সফর করেন। এদিকে সশস্ত্র গোষ্ঠী IS সিরিয়া ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিলেন গোয়েন্দারা। এইসব হুমকিকে পরোয়া না করে উল্টো সিরিয়া থেকে 2000 মার্কিন সেনা প্রত্যাহার করে নেন ট্রাম্প এবং IS এর বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দেন তিনি। গেল এপ্রিল মাসে অভিযোগ করেন ভেনেজুয়েলার অপরাধ চক্র ট্রেদেন আরাহুয়ার সদস্যরা মার্কিন ভূখণ্ডে হামলার হুমকি দিচ্ছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে দাবি করেন তিনি। যদিও মার্কিন গোয়েন্দার 18টি সংস্থার মধ্যে FBI ছাড়া বাকি সবগুলো সংস্থা ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, এই চক্রের সঙ্গে ভেনেজুয়েলার সরকারের কোনো যোগসূত্র নেই।